জয়গুরু। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা সম্পর্কে ইশিপ্রসাদ ঘোষ মহাশয় লিখছেন, হিমায়তপুরে আত্মীয় বাড়িতে এসে আরও কয়েকটা দিন থেকে সরসীবালার প্রাণ যেন জুড়িয়ে যায়। ত্রিনয়নী দেবী সারা পল্লী ঘুরে পরিচিত হন সকলের সাথে। একটি ব্যাপার বিশেষভাবে তাঁর মনে রেখাপাত করে। চক্রবর্তীর বাড়ির সেদিনের সেই অনুপম কিশোরটি যেন এই পল্লীটির প্রাণ। সর্বগৃহে তার অবারিত দ্বার। এমন দরদি পরোপকারী ছেলের প্রশংসায় পঞ্চমুখ সারা পল্লীবাসী। তিনি ভেবে পান না এটুকু বয়সে এমন লোকপ্রিয় হওয়া সম্ভব হয় কি করে। ছেলের মা অন্তপ্রাণ, মাতা মনমোহিনী দেবী প্রবল ব্যক্তিত্ব সম্পন্না, পরহিত ব্রতে সদা উন্মুখ, গুরুগত প্রাণা, মহীয়সী জননী। তাঁর পরিচয় পেয়ে মুগ্ধ হন ত্রিনয়নী দেবী। তিনি বোঝেন ছেলের সকল অনুপ্রেরণার উৎসই তার জননী। সরসীবালার বয়স আরও 2 বছর এগিয়ে গেছে। 10 বৎসর বয়সেই মেয়ে বেশ গম্ভীর প্রকৃতির। বয়সের সাথে চেহারা চলন বলন হয়েছে আরো সুন্দর, শান্ত, সংযত। সহৃদয় মনোবৃত্তি, অমায়িক ব্যবহারে বংশের আভিজাত্য ফুটে ওঠে। মুখ দেখে মনের ভাব টের পাওয়া যায় না, মা বুঝতে পারেন অন্তর্দৃষ্টি দিয়ে। এতদিন দিদিমার কাছেই মনের কথা বলতে অভ্যস্ত ছিল যে, হঠাৎই যেন বন্ধ হয়েছে মনের দরজা। পিতার কাছে প্রাথমিক শিক্ষার পাঠ নিয়ে শহরের বালিকা বিদ্যালয়ে শুরু হয় মেয়ের বিদ্যার্থী জীবন। শিক্ষার প্রতি মেয়ের আগ্রহ দেখে খুশি হন পিতা। ত্রিনয়নী দেবী স্বামীর কাছে ব্যক্ত করেন তাঁর হিমায়তপুরের ভ্রমণ কাহিনী। মনের গোপন কথাটি তুলে ধরেন। মেয়ের বিয়ের বয়স হয়েছে। হিমায়তপুরে কুলে শিলে অভিজাত একটি সুপাত্রের সন্ধান তিনি পেয়েছেন। চোখে দেখা নয়ন বিমোহন সেই অপূর্ব কিশোরটির কথা ভুলতে পারছেন না তিনি। চক্রবর্তীরা তাঁদের পাল্টি ঘর। সদ্বংশের এমন সুপাত্র মেয়ের ভাগ্যে যদি জোটে। মনের আশা ব্যক্ত করেন স্বামীর কাছে। রামগোপালবাবু ভালো মতো চেনেন হিমায়তপুরের চক্রবর্তী পরিবার। ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী রামেন্দ্র নারায়ণ চৌধুরীর জামাতা। শ্বশুরের অকাল বিয়োগের পর বিধবা কৃষ্ণসুন্দরী দেবীর অনুরোধে জামাতা শিবচন্দ্র নিলামকৃত জমি জায়গা উদ্ধার করে স্ত্রী পুত্র নিয়ে সেখানেই বসবাস শুরু করেন। তাঁর পুত্র গোপাল লাহিড়ী ইনস্টিটিউশনের মেধাবী ছাত্র শ্রীমান অনুকূলচন্দ্রকেও তিনি জানেন, কিন্তু তার মতো সামান্য স্কুল শিক্ষকের পক্ষে কি ওই পরিবারে মেয়ের বিবাহ প্রস্তাব উত্থাপন করা সম্ভব হবে? নদীমাতৃক দেশ বাংলার বিখ্যাত নদী পদ্মা। নদীর জল ও মাটির দাক্ষিণ্যে নদী তীরবর্তী গ্রামগুলি উর্বরা, সুজলা সুফলা। ভাঙা গড়ার নিত্য খেলা নিয়ে অথই করুণা ভরা পদ্মা প্রকৃতিকে যা দেয় তাতেই ভরপুর জন ও জীবন। এমনই পদ্মার তীরে মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তীর বাস ও জমিদারি। কর্ম উপলক্ষে তিনি থাকেন বিদেশে। জমি জমা, প্রজাপত্তর, ঘর সংসার সবকিছু সামলান সুগৃহিণী মনমোহিনী দেবী। তিনি আগ্রা সৎসঙ্গের গুরু মহারাজ তাঁর শিষ্য। সংসার জীবনে সর্বদা গুরুর অনুশাসন মেনে চলেন। গুরুর আদেশে পুত্র অনুকূলচন্দ্রকে দীক্ষা দিয়েছেন মাতা। মাতার জীবনে যেমন গুরু, পুত্রের জীবনে তেমনি মাতার প্রভাব সর্বাধিক। দীক্ষান্তরে অনুকূলচন্দ্রের ভাব পরিবর্তনে কর্তামা জোর ধরেছেন নাতির বিয়ে দিতে হবে। তাঁর আগ্রহতিশয্যে বিচলিত কর্তা অবশেষে ছেলের বিবাহ দেওয়া স্থির করলেন। শুরু হলো
পাত্রী দেখাশোনার পালা। প্রতাপপুরের জমিদার কন্যার সাথে বিবাহের কথাবার্তা এগিয়ে চলে। অনুকূলচন্দ্রের কানে সব কথা আসে। তার পরামর্শে কর্তার খাস চাকর শশীকান্ত গেল মায়ের দরবারে। মায়ের মনে পড়ল উপনয়ন অনুষ্ঠানে দেখা সেই লক্ষ্মীমন্ত মেয়েটিকে। যুক্তি দিয়ে কর্তাকে বোঝালেন এই মেয়েটি অধিক যোগ্যা, সর্বরকমে পুত্রের উপযুক্ত। কর্তাও জানেন কন্যার পিতামাতাকে, তাঁদের কন্যা নিশ্চয় সর্বসুলক্ষণা। তাছাড়া কর্তা তাঁর সহধর্মিণীর মনোনয়নে যথেষ্ট আস্থা রাখেন। মত হল কর্তার। মাসখানেক ধরে কনে দেখার পালা শেষ হলে ঋষি প্রজাপতির কৃপাদৃষ্টিতে বিয়ের ফুল ফুটল ষোড়শীবালার। হিমায়তপুর, কাশীপুর, বাজিতপুর, প্রতাপপুর ও ছাতনী পঞ্চগ্রামের প্রতিটি গৃহে পৌঁছে গেছে আনন্দের বার্তা। হিমায়তপুরের চক্রবর্তী বাড়ির জ্যেষ্ঠ সন্তান শ্রীমান অনুকূলচন্দ্রের বিবাহ আগামী 27শে শ্রাবণ সোমবার, বিবাহের দিন। 1 মাস আগে থেকে নহবতের মঞ্চ বাঁধা হয়েছে পদ্মাপাড়ে বাঁধের উপর। বাজছে নহবত মন মাতানো সুরে। পঞ্চগ্রামের প্রাণের প্রতীক, লোকপ্রিয় বরবেশী কিশোর অনুকূলচন্দ্র, চন্দন চর্চিত, শ্বেতবসন পরিহিত, গৌর কলেবর বরের অপরূপ রূপের ছটায় আলোর দীপ্তি হলো আরো উজ্জ্বল। বধূবেশী রূপময়ী বালিকার ষোড়শীবালা। বিবাহের লগ্ন রাত্রি 12টার পর। নিমন্ত্রিত অতিথিগণ আতিথেয়তায় পরম তৃপ্ত। সমাপ্ত হলো স্ত্রী আচার। বেদমন্ত্র ঝঙ্কৃত হলো পুরোহিতের উদাত্ত কণ্ঠে। নববধূ ষোড়শীবালা এসেছেন শ্বশুরবাড়ি। টিনের চাল, ছেঁচা বাঁশের বেড়ায় মাটির প্রলেপে ঢাকা 4খানি ঘর, গোবর দিয়ে লেপা ঝকঝকে উঠোন। বছর ডেরেকের দেবরকে কোলে নিয়ে বাড়ির দাওয়ায় বসে আছে ছোট্ট বধূ। এই ছোট্ট খোকাটির ভার বধূকে দিয়ে শাশুড়ি মাতা হেসেল সামলাচ্ছেন। জয়গুরু।